একটা ইন্টারেস্টিং কাজ করে, ও যা প্রমিস করছিল তাই করবে, কোনো প্রমিসের ব্যত্যয় নাই। 1936 সালে ও ডিমিলিটারাইজড একটা জোন ছিল, যেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে বলা হয়েছিল যে এইখানে এখন আর কোনো আর্মি যাইতে পারবে না, যেটা আমরা এখন সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মাঝখানে দেখি ডিমিলিটারাইজড জোন আছে। তো ওই ডিমিলিটারাইজড জোন হিটলার জার্মান আর্মি পাঠায় দখল করে ফেলে। তো সবাই ভাবে, তেমন কোনো রিটেলিয়েশন আসে না, তেমন কোনো প্রতিবাদ আসে না কোথাও থেকে। সবাই ভাবে যে হ্যাঁ, নতুন একটা ফার রাইট উইং এরকম একজন প্রধানমন্ত্রী আসছে, জার্মানি একটা বড় দেশ, ঠিক আছে, উনি মনে হয় থেমে যাবে। হিটলার থামে না, তার 2 বছর পরে ও আর্মি পাঠায় অস্ট্রিয়া দখল করে ফেলে। পুরা ইউরোপ একদম নড়ে চড়ে বসে যে কি হইলো, জার্মানির মতো একটা পাওয়ারফুল দেশের সাথে তো পুরো ইউরোপ মারামারি করতে পারবে না। এবং এভাবে যদি একটা জার্মান দেশ পুরো ইউরোপ আস্তে আস্তে এভাবে অ্যাটাক করা শুরু করে, পুরো ইউরোপে ইনস্টেবিলিটি চলে আসবে। তখন তো আর ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না, সব দেশই একটু শঙ্কায় পড়ে যায় যে এখন কি হবে। তো সব দেশ মিলে হিটলারকে ডাকে মিউনিখে, জার্মানির ওখানে একটা মিটিং হয়, এবং মিটিংয়ে হিটলারকে বলে যে আমরা চাই না, আমরা ইউরোপ ছোট্ট একটা কন্টিনেন্ট, আমরা চাই সবাই মিলে একদম শান্তিতে থাকবো। তুমি যেভাবে একের পর এক দেশ অ্যাটাক করতেছো